আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে। আমরা ইতিমধ্যে গেম শিফটের একটা কিন্তু টেস্টনেট শেয়ার করছিলাম। এটার কিন্তু এখন গ্লাক্সির রাউন্ড চলতেছে, যেখানে আপনাকে রেগুলার ওয়ার্ক করতে হবে এবং এইখানে প্রায় অলরেডি প্রায় সাত আটটা আজকে ডেজ 8 চলতেছে। 8 দিনের টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। প্রতিটা টাস্ক যদি আপনি কমপ্লিট করেন তাহলে এইখানে একটা অ্যাড্রপ একটা রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা টেস্ট নেটে পারফর্ম করে আপনার দেখাইছি, এই ভিডিওটা মেনশন করে দিব। এখানে যাই দেখাইছি এইটুকু আপনারা পারফর্ম করে নিয়ে এখানে ইজিলি কাজ ফসেট ক্লেম করা, ব্রিজ করা আর কিছু ট্রানজ্যাকশন করা। এই ফসেট ক্লেম করবেন, একটু ব্রিজ করবেন। এই ব্রিজ করা মানে সেটাও আমি এই ভিডিওতে কভার করে দিব। মানে এক কথা, এই ভিডিওটা দেখলে, আজকে ভিডিওটা দেখলে আপনি নতুন বিগিনার হলো ফুল কাজ কমপ্লিট করতে পারবেন। আর এইখানে আমরা গ্লাক্সির কিছু ইভেন্ট আছে, এগুলো আমরা ফুল কমপ্লিট করব। প্রতিদিন যে টাস্কগুলো দিবে 7, 8, 9 প্রতিটা টাস্ক আমরা এখন 1 থেকে আমরা 8 পর্যন্ত কাজ কমপ্লিট করব, দেন বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই টেস্ট নেটে পারফর্ম করার জন্য আমাদের যেটা করতে হবে, ফসেট নিতে হবে। ফসেটের লিঙ্ক দিয়ে রাখছি, লিঙ্কটা নেবেন। আর এই প্রজেক্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি, এটা ভাই একটা গেমিং প্রজেক্ট। ওদের টুইটারে অলরেডি কিন্তু প্রায় 3 লক্ষর কাছাকাছি ফলোয়ার হয়ে আসতেছে এবং এদের বিগ বিগ পার্টনারশিপ আছে, এদের টোকেন লঞ্চ আছে। এরা এর আগেও একটা অ্যাড্রপ দিয়েছিল, ভালো প্রফিট দিছে। তো এনএফটি হোল্ডের কারণে বা ইয়ের কারণে অনেকগুলো স্টেপের জন্য দিছিল। তো যা প্রত্যেকটা প্রজেক্টই ভালো কিছু হয়ে যেতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে অফারটা জয়েন করি। এখানে ফসেটের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন। এইখানে আপনার অ্যাড্রেস বসাতে হবে। এইখানে অ্যাড্রেসটা ম্যাটারমাক্সে বসানোর পরে আপনি স্টার্ট ক্লিক করবেন। এখানে মাইনিং হবে। মাইনিং হওয়ার পর যখন আপনার 0.1 ফসেট হয়ে যাবে, এখানে ক্লেম বারে ক্লিক করবেন। অ্যান্ড আপনার এখানে এটা প্রতিদিন আপনি একবার করে আপনি ক্লেম করতে পারবেন। প্রতিদিন আপনি ফসেট নেবেন, ফসেট নিলে আপনার ফসেটটা ক্লেম হয়ে যাবে। তো এইভাবে ফসেটটা নিয়ে নিলেন। তারপরে আসি আমরা এখন এই গ্লাক্সির ইভেন্টগুলোতে কাজ করব। প্রথমে আসি ডেজ 1। আমরা এখানে ডে 1-এ সিম্পল একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টা 8টা কাজ অনগোয়িং হয়েছে। সব 8টা কাজই আমরা কমপ্লিট করে ফেলবো। প্রথমে ডে 1-এর কাজ কমপ্লিট করব। এখানে কিন্তু 1 লক্ষ ইউজার মিন করতে পারবে। তো দ্রুত করে নিন, কারণ অলরেডি কিন্তু ভাই মোটামুটি অর্ধেক ইউজার কিন্তু ক্লেম করছে, প্রায় 39,000 ইউজার ক্লেম করছে। তো এখানে রিডিটের কাজ আছে অ্যান্ড কোয়াইট টুইটের কাজ আছে, লাইকের কাজ আছে, এগুলো ইজিলি করে নিতে পারবেন। এখানে 3টা ফিঙ্গার ট্যাগ করে দিবেন। অ্যান্ড এখানে আপনার অল টাস্ক কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি ক্লেম বারে ক্লিক করবেন অ্যান্ড গ্লাক্সির এটা ক্লেম করে নিলেন। তারপরে আসি আমরা এই যে এখান থেকে সেকেন্ড টাস্কে। ফার্স্ট টাস্ক হলো সেকেন্ড, ডে 2-তে চলে আসবো। এখানে আমরা দেখে নিই যে কী কী কাজ এখানে অ্যাভেলেবেল আছে। প্রথমে আমরা এটাকে একটা ফলো করে দিলাম। ডে 1 কমপ্লিট করলাম আমরা। এবার ডে 2 করবো, ডে 3, ডে 4, ডে 5, ডে 7 পর্যন্ত মনে হয় অনগোয়িং আছে। তো প্রতিটা টাস্ক আমরা কমপ্লিট করবো। টাস্ক আসবে, আমরা চ্যানেলে আপডেট দিব। ডে 2-তে আসি। ডে 2-তে আসার জন্য ডেতে এখানে ক্লিক করলাম। এখানে বলতেছে ডে 2-তে একটা এনএফটি মিন করতে। এটা মিন করার জন্য আপনার বেস নেটওয়ার্কের ডলার প্রয়োজন। এটা আপনি যদি মিন না করেন, যে আমি ডে 2-এর কাজটা করুন, বাকি কাজগুলো করতে পারেন, তবে এটা করে নেবেন। যেহেতু আপনারা স্টেপ বাই স্টেপ করতেছি, প্রতিটা টাস্কই আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখা গেছে একটা কাজের জন্য মেনশন করবে যারা ডে 2-এর কাজ করছে ডে 3-এর কাজ করতে পারবে, না হলে পারবে না। এরকম প্রবলেমও কিন্তু অনেক সময় হয়। তো এটা ক্লেম করার জন্য ডে 2-এর ট্যাক্স কিন্তু আমরা এখানেও দিয়ে রাখছি, যে ডে 2-এর ট্যাক্সে যে দেখেন এনএফটি মিন করতে বলতেছে, এনএফটিটা এই যে এখান থেকে আপনি পাবেন। আমরা জাস্ট লিঙ্ক দিয়ে রাখছি এখানে আপনি ক্লেম করার জন্য। তো জাস্ট এই সাইটটাতে আসতে হবে অ্যান্ড এখানে কানেক্ট করতে হবে ম্যাটারমাক্সটাকে। তো ম্যাটারমাক্স কানেক্ট করার পর এখানে বেস নেটওয়ার্ক এটা ক্লেম করতে হবে। কনফার্ম দিলাম অ্যান্ড সাইন ইন অ্যাপ্রুভাল কমপ্লিট করলাম। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করি। এখানে টেস্টনেট, ব্রিজ লিঙ্ক, এক্সপ্লোরাল, ফসেট সব লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এইখান থেকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করি অ্যান্ড আমরা দেখি যে এখানে মিন্টের অপশনটা কোথায়। এই যে মিন্ট অপশন। তো দেখেন এই যে মিন্ট অপশন, অ্যান্ড এখান থেকে আমাদের একটা মিন্ট করতে হবে। তো এইখানে আমি জুম করে দেখাইলাম। তো এইখানে আসবেন, আসার পর এটাকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে আপনি বেস নেটওয়ার্কে সুইচ করবেন অ্যান্ড আপনারা এখানে মিন্ট অপশন দেখতে পাবেন। মিন্ট অপশনে ক্লিক করে এটা মিন্ট করতে হবে। এটা মিন্ট করার জন্য আপনাকে বেস নেটওয়ার্কে ডলার থাকতে আমি বলছিলাম যে বেস নেটওয়ার্ক ডলার আপনি বাইন্যান্স থেকে উইথড্র করেন। আমার কাছে প্রায় $4 আছে। আমি এখন মিন্টে ক্লিক করলাম। এখানে দেখি কয় ডলার ফিটা আর কি অ্যাকচুয়ালি এখানে কাটে। তো ওই পরিমাণে আপনাকে ডলার রাখতে হবে। এখানে $3.62 কাটতেছে। এই পরিমাণে ফিটা আপনাকে দিয়ে আপনাকে এটা ক্লেম করতে হবে। তো আপনি যদি না পারেন তাহলে ডে 2-এর টাস্কটা স্কিপ করবেন। যদি পারেন করে রাখেন, ওইটাও হেল্প করবে আপনাকে। দেখেন সাকসেসফুলি আমার কিন্তু এটা মিন্ট হয়ে গেল। অ্যান্ড মিন্ট হওয়ার পর এটা হোল্ডের কারণে আপনি অ্যাড পেতে পারেন, বা এটা অনেক হেল্পফুল করবে আপনাকে অন্য অন্য কাজগুলোতে।
তো আমরা যদি এখন আসি, আমরা এইখানে রিফ্রেশ দেবো, দেন আমাদের এটা ক্লেম যেহেতু হয়েছে, এখন এই টাস্কটার জন্য আমাকে রেওয়ার্ড ক্লেম করতে দিবে, মানে এই যে ওদের এইটা। তো এটা ক্লেম করলাম, ডে 2 কমপ্লিট হইলো। ডে এইখানে স্টেপ বাই স্টেপ সবগুলো আছে। ডে 1, ডে 2 কমপ্লিট করলাম। ডে 3-তে আসি। ডে 3-তে আসার পর ডে 3-র উপরে ক্লিক করে দিই। এইখানে বলতেছে রেস টেস্টনেট টোকেন, এইখানে আমরা ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর এখানে বলছে ফসেট নিতে, ওই যে ফসেটের লিঙ্ক এখানেও দেওয়া আছে। আপনি এইখান থেকে ফসেটের বলছে যে ফসেট নাও। ফসেট নেওয়ার জন্য এখানে আপনাকে মেটামাক্স অ্যাড্রেস দিয়ে তারপরে মাইনিং করে ফসেট নিতে হবে। ফসেটের লিঙ্ক আমরা আগে থেকে আপনার দিয়ে রাখছি, জাস্ট এখানে ডিটেলসে ক্লিক করেও আপনি ফসেটটা নিতে পারবেন। এই যে লিঙ্ক দেওয়া আছে, এই প্রসেসে আপনি এখানে ফসেটের লিঙ্কটা নিতে পারবেন। তারপরে আপনার ফসেট যদি নেওয়া হয়, আপনি এখানে রিফ্রেশে ক্লিক করবেন, দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আপনি এটাও ক্লেম করে নেন ফসেট নেওয়ার টাস্কটা। অ্যান্ড আগের ভিডিওতে দেখাইছি। দেন আমি যে উপরে মাউসে ক্লিক করলাম, এখন আমাদের 3য় নাম্বার টাস্কটা তো ডে 3 কমপ্লিট হয়েছে। অ্যান্ড ডে 4-এর টাস্কটা দেখি, এখানে বলছে মেইনের ডে 4 টোকেন ট্রান্সফার আছে, যে এইখানে আমরা ক্লিক করি, দেখি এইখানে কি আছে। এইখানে আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ফসেট দিয়ে করতে হবে। এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। অ্যান্ড আমরা এইখানে দেখি যে কি আসে স্টেপটা, পরের স্টেপটা। এইখানে টোকেন ট্রান্সফারের কথা বলতেছে। 3 যে টাস্কটা, এটা যদি আমরা চ্যানেলে একটু আসি, তাহলে আমরা ওইখানে আমরা দিয়ে দিছি নাম্বার 3। এখানে বলতেছে ক্লেম 0.05 জিটিএস মোর অ্যান্ড ক্লেম এ পয়েন্ট। নাম্বার 3 নাম্বার 4-এর যে টাস্কটা আমরা এখানে নিয়ে আসছি মাত্র, এই 4-এর টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে যে করতে হবে, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ওরা দিছে, এই অ্যাড্রেসে আপনাকে 0.05 জিটিএস টোকেন আপনাকে সেন্ড করতে হবে। তো এই যে কপি করলাম, আমাদের তো অলরেডি যে মাইনিং করছি সেই জিটিএস টোকেনটা আমাদের চলে আসছে। এখন আরপিসিটা আপনি কীভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে ব্যাপার, যে আমরা আরপিসিটা কোথায় পাই। এই যে এখানে কানেক্ট বার আছে, আপনি যদি মেটামাক্সে ক্লিক করেন, এখান থেকেও আপনি এটাকে ট্রান্সফার করে নিতে পারবেন। দেন এখান থেকেও করা যায়, অথবা এখান থেকে ডিসকাউন্ট করে অন্যভাবেও কানেক্ট করা যায়। গেম শিপ থেকেও আপনি চাইলে এটা কানেক্ট করতে পারবেন। অ্যান্ড এইখানে আরপিসি অ্যাড করার জন্য, এই যে এখানে যে আমরা যে মেনশন করছি, এইখানে যদি আপনি ক্লিক করে আবার মেনশনে ক্লিক করেন, এইখানে আরপিসিটা ম্যানুয়ালিভাবে আমি অ্যাড করার লিঙ্ক দিছি, আপনি চাইলে ম্যানুয়ালিভাবে আপনি অ্যাড করে নিতে পারেন আরপিসিটাকে। অথবা এই যে এখানে যে আমরা ব্রিজ লিঙ্ক দিছি না, এই ব্রিজ লিঙ্কটা আপনি যখন কপি করে আপনারা ব্রিজ যখন ওই যে ইউজ করেন, তখন এই ব্রিজ লিঙ্ক থেকেও ইজিলি কিন্তু এখানে আরপিসি অ্যাড করা যায়। দেখেন আমি যে মেটামাক্সটাকে কানেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এই যে কমপ্লিট কানেক্ট অপশনে সিম্পল করে সুইচ করলাম, যখন নেটওয়ার্কটা যখন সুইচ করলাম তখন কিন্তু এটা সেপলোতে আসলে। আর আমরা যদি উইথড্র বারে ক্লিক করি, এখনই কিন্তু আমাদেরকে বলবে যে নেটওয়ার্কটাকে সুইচ করো। তো নেটওয়ার্কটাকে এখানে সুইচ করে তখন কিন্তু বলবে। অ্যান্ড এখানে দেখেন এই যে আমি 0.1 বসালাম। অ্যান্ড উইথড্র বারে যখনই ক্লিক করব, তখনই দেখবেন যে আমাকে এখানে কিন্তু আমাকে নেটওয়ার্কটাকে সুইচ করতে বলছে, অটোমেটিক সুইচ করতে বলতেছে। এই যে গেম শিপ টেস্ট নেটে যখন আমি সুইচ করলাম, অ্যান্ড সুইচ করার পরে কিন্তু আমাদের নেটওয়ার্কটা চলে আসলো, আমার কিন্তু ফসেটটাও দেখালো। এভাবেও কিন্তু আপনি নেটওয়ার্কটাকে সুইচ করতে পারেন। এই যে ফসেটটা শো করলো, এখন এই ফসেটটা দিয়েই আমাকে কী করতে হবে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে আমাকে 0.05 ফসেট আমাকে সেন্ড করতে হবে। তো আমি এখানে সিম্পল ক্লিক করে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিলাম, অ্যান্ড 0.05 ফসেট আমি এখান থেকে নেক্সট বারে ক্লিক করে এটাকে আমরা কনফার্মেশন দিলাম। অ্যান্ড এটা কিন্তু সেন্ড হয়ে গেলে আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন এটা হচ্ছে ডে 4-এর টাস্ক, এটাও কিন্তু আমার ইজিলি কমপ্লিট হয়ে যাবে যদি সেন্ড হয়ে যায়। দেখুন কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে ক্লেম বারে ক্লিক করে এটাকে আমি ক্লেম করলাম। তারপরে আসি এখানে ডে 4-এ আসছি, ডে 4, ডে 3, ডে 4 অ্যান্ড ডে 5। ডে 5-এ আসি। ডে 5-এ আসার পর ডে 5-এ বলতেছে এখানে আপনাকে মেনেটে ব্রিজ করতে বলতেছে, রেস মেনেটে। এই যে ব্রিজ লিঙ্কটা ওরা দিয়েও দিছে। ওই যে ব্রিজ হচ্ছে টেস্টে যারা পারফর্ম করে তাদের তো অলরেডি ব্রিজ আসেই। তো আপনি চাইলে আরেকটা ব্রিজ করে নেন, যত ব্রিজ করতে ট্রানজাকশন আপনার সেপুলার ইথার প্রয়োজন, সেপুলার ইথার দিয়ে আপনি কিন্তু এখানে ব্রিজটা করতে পারবেন। এখন সেপুলার ইথার কোথায় পাবেন যদি বিগিনার হন? আমরা আগের পোস্টের লিঙ্ক দিছি না, যে ব্রিজ লিঙ্ক, এখানে সেপুলার ফসেট নেওয়ার জন্য আমরা কয়েকটা জায়গা থেকে আমরা সেপুলার ফসেট কিন্তু ম্যানেজ করাটা আপনাদেরকে দেখাই দিছিলাম, যে সেপুলার ফসেট কোথা থেকে ম্যানেজ করবেন। প্রথমে সেপুলার লেখাটা কপি করলাম, সেপুলার লেখা কপি করার পর সেপুলার যে ফসেট অপশনটা গুগলে সার্চ করলাম, ফসেট লিখে সার্চ করলাম, দুইটা অপশন পেলাম। এই যে একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে মাইনিং করেও সেপুলার ফসেট পাওয়া যায়, আর একটা হচ্ছে ইনফোরাই। 3টা সাইট থেকে আপনি ফসেট নিতে পারবেন। যদি আপনার এই সাইটে প্রথমে আগে অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন, গুগল দিয়ে যদি অ্যাকাউন্ট করে থাকেন, অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন, এইখানে অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেবেন।
তো এই প্রসেসে আপনি ফসেট নিতে পারবেন। এখানে জাস্ট আপনি অ্যাকাউন্টটা লগ ইন করলে লগ আউট অপশনটা তো চলে আসলো। এখন আপনি কপি করবেন অ্যান্ড এখানে আপনি দিবেন, দেন এখান থেকে আপনি নেটওয়ার্কটাকে চেঞ্জ করে দিতেন। সেন্ড মোডে ক্লিক করলে কিন্তু আপনার ফসেট কিন্তু সেপুলার পেয়ে গেলেন। তারপরে এখানে মাইনিং করেও এখানে অ্যাড্রেস দিয়ে মাইনিং করে নিতে পারেন। তারপর তৃতীয় নাম্বারটা হচ্ছে এইখানেও আপনি একটা অ্যাকাউন্ট খুলে ইজিলি ফসেট নিতে পারবেন। তার জন্য লগ ইন আইকনে সিম্পল ক্লিক করে আগে আপনার অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেন অ্যান্ড আপনি সেপুলার ফসেট এইখান থেকেও ম্যানেজ করতে পারবেন। তো দেখেন এইখান থেকে ফসেট নেওয়ার জন্য আমি আমার মেটামাস্ক অ্যাড্রেসটা কপি করলাম অ্যান্ড এখানে ফসেট বারে ক্লিক করলাম। দেন এইখান থেকে এই যে অ্যাড্রেসটা বসানোর পর আমি রিসিভ আইকনে ক্লিক করলাম অ্যান্ড এখানে কয়েকবার ট্রাই করতে হয়, একটু সার্ভার ইস্যু আছে, যেন আপনাকে এখানে দেখেন 0.05 ফসেট আমাকে সেপুলার দিয়ে দিল। তো এইভাবে কিন্তু আপনি ফসেটটা ম্যানেজ করতে পারতেছেন। আর সেপুলার আরপিসি ওই যে ব্রিজ থেকে আপনি কিন্তু করতে পারবেন। যখন আমি ডিপোজিটে ক্লিক করলাম অ্যান্ড এখন আমার সেপুলার ফসেট যেহেতু আছে আমি 0.01 আমি কিন্তু এখন এটাকে এই যে এখান থেকে চেঞ্জ করে দিই, সেপুলার থেকে নেটওয়ার্কটা চেঞ্জ করে নাও। আপনি সেপুলার টেস্টনেট থেকে এভাবে চেঞ্জ করবেন নেটওয়ার্কটা, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আর এইখানে আমরা একটু পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দেওয়ার পর এখন আমার ব্যালেন্সও চলে আসবে। আমি 0.01 ফসেট আমি কিন্তু এখন এটাকে করব। তো এখানে একটা অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, আমাকে বলতেছে এটাকে অ্যাপ্রুভ করো আগে, অ্যান্ড এটাকে আমি অ্যাপ্রুভ করে দিয়ে তারপরে ফাইনালি আমি ট্রানজ্যাকশন কমপ্লিট করব। তো সেপুলার ফসেটটা যে জন্য নিছিলাম, বাট এটা এই টেস্টনেটে মনে হয় ওয়ার্ক করবে না। তো সেপুলার ফসেটটা নিয়ে রাখছেন ভালো হয়েছে, দেখে রাখেন কীভাবে নিলাম। এই সেপুলার ফসেট প্রতিটা টেস্টনেটে কাজে লাগে। তো এখানে জাস্ট আপনাকে প্রথমে উইথড্র বারে ক্লিক করতে হবে। চেনটাকে আপনি গেম শিপ চেনে আপনি জাস্ট করে নেবেন। যেহেতু আপনার কাছে ফসেট আছে, আপনার কাছে ফসেট আছে সেক্ষেত্রে দেখেন আপনার এখানে ফসেটটা শো করবে। আপনি কিছু পরিমাণে 0.001 এরকম একটা ফসেট এখান থেকে জাস্ট উইথড্র করবেন, আপনার কিন্তু একটা ট্রানজ্যাকশন হবে। এই ট্রানজ্যাকশনগুলোই কিন্তু আপনার এখানে বেশি বেশি কাজে লাগবে। আপনি হতে পারেন এখানে কিছু ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন। আর আমরা কিন্তু এখানে দেখেন এই যে অ্যাক্টিভিটি কনফার্ম করলাম, তারপরে এটা উইথড্র 60 মিনিট পর একটা অ্যাপ্রুভালও চাবে। তখন আপনি যে আমি অ্যাপ্রুভালটা আগেই দেখাই দিয়েছিলাম, এইভাবে করে আপনি অ্যাপ্রুভাল দিবেন। এই যে ট্রানজ্যাকশনগুলো করতেছেন এটা আপনাকে হেল্প করবে কীভাবে, এখানে অ্যাডোফের ক্ষেত্রে হেল্প করবে, সেকেন্ডলি গ্যালাক্সি টাক্সের ক্ষেত্রেও হেল্প করবে। তো আমরা যদি গ্যালাক্সি টাক্সে আসি অ্যান্ড আমাদের ডে 5 জন্য আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যে ব্রিজ করছি ব্রিজও কিন্তু হয়ে গেল অ্যান্ড আমাদের এটা ক্লেম করতে দিল ওরা। তো 5 নম্বর পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে। এখন আমি যদি 6 নম্বর টাস্কে আসি, 6 নম্বর টাস্কটা হচ্ছে একটা নর্মালি রিডিটেড টাস্ক অ্যান্ড লাইকের টাস্ক। এটা ইজিলি আপনি করতে পারতেছেন, জাস্ট লাইক অ্যান্ড রিডিট করা মাত্র। এখানে জাস্ট এভাবে করে দিয়ে জাস্ট আপনি পেজটা রিফ্রেশ করবেন, দেখবেন যে আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড লাইকের টাস্কটা যদি অন্য পোস্টের হয় তাহলে এটা আপনি একটু চেক করে নেবেন। দেন এখানে আমরা কিন্তু হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি একটু রিফ্রেশ দিই পেজটাকে, দেন এখানে আপনাকে সেপুলাতে সুইচ করতে বললো, যাই হোক সুইচ এরকম মাঝে মধ্যে বলতে বলে, তো আপনি জাস্ট কয়েকবার ট্রাই করে দেখবেন এটা ক্লেম হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু আমার ক্লেম কমপ্লিট। তো 6 নম্বর টাস্ক কমপ্লিট করার পর এখন আসি আমরা 7 নম্বর টাস্কে। অ্যান্ড 7 নম্বরে কী টাস্ক আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সেটা আমরা দেখব। অ্যান্ড 7 নম্বর টাস্কে আছে আমাদের এখানেও কিন্তু সোশিয়াল টাস্ক, খুবই সিম্পল করে নেবেন। অ্যান্ড এখানে এটাকে আমরা ক্লেম করে নিলাম। তো 7 নম্বর টাস্ক কমপ্লিট করার পর এখানে আর কোনো টাস্ক আছে কি না আমি নট শিওর, কারণ এখানে 7-এর পর আর কোনো টাস্ক আমি দেখতেছি না। তারপরে যদি আপনি এইখানে উপরে ক্লিক করেন, যে কয়টা এখন অ্যাভেলেবেল আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। অ্যান্ড আপনি যে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, 7 নম্বর টাস্ক পর্যন্ত আমরা ফুললি সব ক্লেম করে দেখাইলাম। পরে আরও কিছু টাস্ক আসবে, সেটা আমাদের চ্যানেলে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আমরা এই যে পোস্টে যেমন 7টা টাস্ক এখানে দিয়ে দিছি আপনাদেরকে, ডে 7 পর্যন্ত এখানে আরও ডে আমি অ্যাড করে দিব। এগুলো প্রতিটা কমপ্লিট করবেন, এগুলো আপনাকে একটা বিগ রেওয়ার্ডের জন্য, অ্যাডোফের জন্য আপনাকে এরা হেল্প করবে, তখন আমি চ্যানেলে আপডেট দিয়ে দিব। এনিওয়ে এখানে আমি আপনাদের ব্রিজ করাটা দেখাই দিলাম, কীভাবে ব্রিজ করে ট্রানজ্যাকশন করবেন, ফসেট নেওয়ার দেখাইছি, সেপুলার ফসেট দেখাইছি, এগুলো আপনাকে হেল্প করবে কাজের ক্ষেত্রে। আর বেশি বেশি করে কয়েকটা ট্রানজ্যাকশন করেন আপনি এখান থেকে জাস্ট উইথড্র করবেন। উইথড্র করলে কিন্তু আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হবে। এখানে অ্যাক্টিভিটিতে কিছু অ্যাপ্রুভাল আসে, এগুলো চেক করে অ্যাপ্রুভাল কমপ্লিট করে এভাবে উইথড্রটা ফুললি কমপ্লিট করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই টেস্টনেটটা পারফর্ম করার জন্য সবাইকে বাই বাই, টাটা।